আজকের সকালটা শুরু করলাম একদম ঘরোয়া আর সুন্দর কিছু মুহূর্ত দিয়ে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে চলে এলাম নাস্তা রেডি করার জন্য। তো আমি পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম আর পাশের চুলায় আমি দুধ রান্না করছিলাম, সেমাই রান্না করব এই জন্য। সকালের নাস্তা তৈরি করার সময়টা আমার কাছে বেশ ভালো লাগে, কারণ পরিবারের প্রিয় মানুষগুলোর জন্য নিজের হাতে কিছু তৈরি করার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। তাই আমি সবসময় চেষ্টা করি নিজের হাতে খাবার রেডি করার জন্য। নাস্তাটা কমপ্লিট করে ছোট্ট একটা লিস্ট করলাম। সংসারে ছোট ছোট কিছু প্রয়োজনীয় জিনিসপত্র খুব দরকার ছিল। আজ আর আমি বাইরে যাব না, আমার হাতে অনেক কাজ পড়ে আছে। তো ছেলে আর ছেলের বাবা দুজনকে সুপার শপে যাওয়ার জন্য বললাম। তো ছেলেকে রেডি করে দিচ্ছিলাম, অন্যদিকে ওর বাবাও রেডি হচ্ছিল। তো ওরা বাবার ছেলে মিলেই দুজন মিলে আজকে আমাদের টুকিটাকি যে জিনিসপত্র দরকার সেগুলো কেনাকাটা করবে। তো ওরা স্বপ্নতে যাবে। আয়াশকে ওর বাবা জুতা পরিয়ে দিচ্ছে, আর আমার ছোট ছেলেটা কোলে ও একটু কান্নাকাটি করছিল, ও যাওয়ার জন্য একটু জেদ করছে। ও এখন একটু বুঝতে শিখে গেছে যে ভাইকে একটু সে চোখের আড়াল করতে চায় না। তো আয়াশ বারবার আমাকে বলছিল, মাম্মি আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। আর সে যাওয়ার সময় ওর ভাইকে আদর করতে ভুলে গেছে, তাই সে আবার ঘুরে আদর করে তারপর চলে গেল। ওরা ফিরে আসার আগেই আমি আমার ছোট ছোট সংসারের কাজগুলো অনেকটা কমপ্লিট করে নেব। আমার বাসার যে মেড আছে উনি বলেছে আজকে আসবে না, তো অনেকটা কাজ আমাকে একটু বেশি করতে হবে। সংসারে ছোট ছোট প্রয়োজনীয় কাজগুলো নিয়ে তো আমাদের প্রতিদিনের জীবন। কখনো রান্না, কখনো বাজার, কখনো পরিবারের জন্য কিছু কেনাকাটা। এভাবেই ব্যস্ততার মধ্য দিয়ে দিনগুলো কেটে যায়। আসলে সময় অনেক দ্রুতই চলে যায়। অফ ক্যামেরায় আমি আমার সবগুলো কাজ কমপ্লিট করেছি, রান্না করেছি। তো এর মধ্যে আয়েশের বাবা দুজনে চলে আসছে। তো এই খাবারগুলো নিয়ে আসছিল, এই খাবারগুলো আমি সুন্দর করে প্রসেসিং করে রেখেছি। এই আলুগুলো আমি বাস্কেটে রেখেছি। আর কিছু ফ্রুটস নিয়ে আসছিল, আমি কিছুটা ফ্রুটস ফ্রিজে রেখেছি আর কিছুটা বাস্কেটে করে ডাইনিংয়ের উপর রেখে দিব, ডাইনিং টেবিলের উপর। এতে করে হয় কি, ওরা যখন খেতে চায় আমি খুব সহজেই একটু কেটে দিতে পারি। ফ্রিজে যদি সবটা রাখা হয় তাহলে ফ্রিজ থেকে বের করতে আবার ফ্রিজ থেকে বের করে ঠান্ডা হতে হতে অনেকটা সময় লেগে যায়। তাই আমি কিছুটা বাইরে রেখে দিই যেন খুব সহজে ওদেরকে দিতে পারি। আর আজকে আমি খুব বেশি কিছু রান্না করিনি, শুধু গরু মাংস রান্না করেছি। আর আজকে খাইয়ে দিচ্ছি, ও টিভি দেখছে আর খাচ্ছে। ওকে খাইয়ে দেন আমরা খাবো। তারপর সবাই মিলে বসে একটু গল্প করছিলাম। এর মধ্যে আয়াশ আবার দৌড়ে গিয়ে ওই আমটা নিয়ে এসে ওর ভাইয়ের হাতে দিয়েছে। তখনই আমের বোটাটা খুলে গেছে, ওর বাবা আবার টিস্যু দিয়ে মুছে দিচ্ছিল। এই বড় আম আমার ছেলেটা 2 হাত দিয়ে একাই মানে ধরে উঠাচ্ছে। এই আমটার ওয়েট ছিল 1 কেজি। তো যাই হোক, আমটা পরে রেখে দিয়েছি কারণ কাঁচা ছিল, ওকে আর কেটে দেয়নি। তোর বাবা ওকে মালটা কেটে দিচ্ছিল। তো ফার্স্ট টাইম ও এভাবে মালটা খাচ্ছে। তোর মুখটা দেখে আমার খুব হাসি পাচ্ছিল। তো ভাবলাম একটু শ্যুট করে রাখি, স্মৃতি হয়ে থাকবে। ও বড় হলে দেখবে, অনেক খুশি হবে তখন। সত্যি বলতে কি, পরিবারের এই ছোট ছোট মুহূর্তগুলো একসময় সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।